কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে সকাল ৯টার আগেই বহির্বিভাগে রোগীদের ভিড় জমে। তবে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের অনেকের। ডাক্তার বেশিরভাগ সময় কক্ষে থাকেন না। ১২টার আগেই বন্ধ হয়ে যায় চিকিৎসা। টিকিট কেটেও ফিরে যেতে হয় অনেককে। জরুরি বিভাগে প্রতিদিন কয়েকশো রোগী চিকিৎসা নিতে আসেন। এজন্য ৩০ থেকে ৪০ জন চিকিৎসক থাকার কথা, কিন্তু নিয়মিত বসেন মাত্র ৮ থেকে ১০ জন। রয়েছে টেকনিশিয়ানেরও স্বল্পতা। সরকারি নামে চলছে, কিন্তু টাকা ঠিকই সরকার দিছে, কিন্তু কোনো চিকিৎসা মানুষ পাচ্ছে না, সাধারণ মানুষ। নিউরোলজি বা যে সমস্যাগুলি আছে এগুলিতে অনেক ডাক্তারেরই সংকট বা বিশেষজ্ঞরও সংকট। হাসপাতালে ৩৩ জন বিশেষজ্ঞ ডাক্তার, ৯ জন সিনিয়র কনসালটেন্ট এবং বেশ কয়েকটি জুনিয়র কনসালটেন্টের পদ খালি আছে। মেডিকেল অফিসারের ১২৩টি পদের বিপরীতে আছেন মাত্র ৮৭ জন। আগে ৬০ থেকে ৬৫ জন ইন্টার্ন থাকলেও এখন আছেন মাত্র ৬ জন। ৬৪ জন টেকনিশিয়ানের জায়গায় বর্তমানে রয়েছেন মাত্র ৩৭ জন। এসব কারণে আইসিইউ এবং ইউরোলজি বিভাগ বন্ধ হয়ে আছে। নার্সদের দুর্ব্যবহারের ক্ষোভ জানিয়েছেন অনেক রোগী। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও উদাসীনতার অভিযোগও তুলেছেন তারা। এমনকি সম্প্রতি ভুল ইনজেকশন দেওয়ার কারণে ২ রোগী মারা যাওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে নার্সদের বিরুদ্ধে। গত ১৫ জানুয়ারি এক নার্স ২ জন অপারেশনের রোগীকে অ্যান্টিবায়োটিক ইনজেকশনের বদলে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করলে ১০ মিনিট পরেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় রোগীদের স্বজন ও এলাকার লোকজন হাসপাতালে বিক্ষোভ ও ভাঙচুর করে। এ অবস্থায় অভিযুক্ত নার্সকে দায়িত্ব থেকে সরিয়ে পরিস্থিতি সামাল দেয় কর্তৃপক্ষ। নার্সেরা গেল অত গুরুত্ব দেয় না, একবার করে দুইবার একটা কথা কইলে আরো জারি মারে। নার্সদের বিহেভিয়ার এত বাজে, নার্সদেরকে ৩-৪ বার তেল দিয়ে ডেকে আনতে হয়। এখানে 2 জন এক্সপায়ার হয়েছে তাদের ভুল ট্রিটমেন্টের জন্য। ডাক্তাররা নার্সেরা যে ভুল চিকিৎসা, কয়েকদিন আগে মনে 2 জন লোক মারা গেছে। পরিচ্ছন্নতা কর্মী কম থাকায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে হাসপাতালের টয়লেটগুলো। ময়লা আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ রোগী ও তাদের স্বজনরা। বাথরুমের মতো রুংরা জায়গার এই হসপিটালের মধ্যে নাই। বাথরুমে গেলে বাদে নিজে বাথরুম তো বাদে দৌড়ন লাগে অন্য জায়গায়। রোগীরা এইখানে খুব ঝরাজীর্ণ অবস্থায় আছে। নানা সমস্যার কথা স্বীকার করে হাসপাতালের পরিচালক জানালেন, চিকিৎসা সেবা ও সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বড় সমস্যা আসলে জনবলের সমস্যায়। জনবলের যদি চাহিদা পূরণ হয় তাহলে তো হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, পরীক্ষা নিরীক্ষা বলেন, রোগীদের চিকিৎসা সেবায় বলেন, সবকিছু হয়তো অনেকটা মনমতো হয়ে দিতে পারবে। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকায় ২০১১ সালে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। ২০২০ সাল থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রম নিয়ে চালু হয় এটি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।